আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা যদি চোর বাটপার আর দুর্নীতিবাজ না হইতো, তাহলে বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশ হইতো। এদেশে যারা রাজনীতি করে এরা বেশিরভাগই চুরি করার জন্য, বাটপারি, বিদেশে বাড়িঘর এগুলার জন্য করে। বাংলাদেশের জনগণের স্বার্থে তারা রাজনীতি করে না, তারা রাজনীতিকে একটা ব্যবসা মনে করে যে এই ব্যবসাতে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বিদেশে বাড়ি গাড়ি করা যায়, ছেলে মেয়ে বড় হলে তাদের বিদেশে পড়াশোনা করানো যায়, এদের ফ্যামিলি পরিবার কেউ বাংলাদেশে থাকে না। যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ এরা কখনো নিজের ফ্যামিলি বিদেশে পাঠায় না, দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে না। বাংলাদেশের সৎ রাজনীতিবিদ খুবই অভাব, এরা সৎ না। সৎ নামে রাজনীতিবিদ পাওয়া খুবই কষ্টকর, সেটা পাওয়া ভাগ্যের ব্যাপার। বাংলাদেশে আমরা কিছু পাই আর না পাই, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমস্ত দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান, রাজনীতিবিদরা আমরা বাংলাদেশে পাইছি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। এটাই, যদি এরা না থাকতো বাংলাদেশ আরও অনেক আগেই আরও উন্নত হইতো। বাংলাদেশের মানুষ কষ্ট করে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাইতে হইতো না। যারা বড় বড় পলিটিশিয়ান তারা তো বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারে, কিন্তু যারা গরিব, অসহায়, নিরুপায় তারা কীভাবে চিকিৎসা বিদেশে নিবে, তাই না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, যারা দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, আল্লাহ পাক যেন তাদের এবং তাদের পরিবারের কাউকে শান্তিতে না রাখেন দুনিয়া এবং আখিরাতে। কারণ তারা মানুষের পরিবারকে শান্তিতে রাখে নাই, মানুষকে চিকিৎসা ভালো নিতে দেয় নাই। তারা যতই দেশে বিদেশে চিকিৎসা নেয়, আল্লাহ যদি ভালো না রাখে কেউ ভালো থাকতে পারবে না। এটাই বাস্তব, এটাই সত্য।